সবাই ত্যাগী এবং সবাই ত্যাগ স্বীকার করি সুমন স্যারের বিভিন্ন ইউনিটকে হাঁটি হাঁটি পা পা করে সব ইউনিটকে তারা ঢেলে সাজিয়েছেন। সেই তাকে আমাদের দল দায়িত্ব দিয়েছে যে সারা বাংলাদেশকে ছাত্রদেরকে সুসংগঠিত করার জন্য। তার লক্ষ্যে তার মাতৃভূমি সুবর্ণচর উপজেলার মাটিটাকে সে ছাত্র দল থেকে ধ্বংস করে দিয়েছে। আমরা দীর্ঘ 16-17 বছর রাজনীতি মাঠে ছিলাম, আমরা সবাই কিন্তু খুবই ভেঙে পড়েছি। তো আমি একটা কথা বলবো, আমার সবচেয়ে খারাপ লাগছে আমি সুবর্ণচর উপজেলা ছাত্র দলের যত প্রোগ্রাম করেছি 25 জনের যে কমিটি হয়েছে ওদের কোনো বয়স হয় নাই এই কমিটিতে। আমি দেখেছি আপনারা যাদেরকে মূল্যায়ন করেছেন তারা নিজেরাই আমাদেরকে ফোন দিয়ে বলে আসলে আপনাদের জন্য দুঃখ লাগতেছে। আমি একটা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম। আমি আমার ইউনিয়নের প্রত্যেকটা স্কুল থেকে ওয়ার্ড থেকে শুরু করে সকল কমিটি পূর্ণাঙ্গভাবে দিয়েছিলাম, সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলাম। খুবই আশা আকাঙ্ক্ষা ছিল সুবর্ণচর উপজেলা ছাত্রের ভালো সুন্দর একটি কমিটি হবে, কিন্তু মামুন ভাই তো দুর্ভাগ্যজনক বিষয় হলো আমার কর্মীদের চাইতে অনেক জুনিয়র লোকদেরকে সেখানে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় অভিভাবক, বাংলাদেশের গণমানুষের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি অবিলম্বে দেখুন আজকের এই নোয়াখালীর সাধারণ ছাত্র জনতা আজকে এই কতটা হাহাকার করছে। আপনি অতি সত্ত্বে একটি তদন্ত কমিটির মাধ্যমে একটি সুন্দর কমিটি আমাদেরকে উপহার দেবে। আপনারা জানেন কেন্দ্রীয় সংসদ থেকে নিশিরাতে একটা কমিটি ফেসবুকের মাধ্যমে আপনাদের অনেকেরই দৃষ্টিগোচর হয়েছিল। সে কমিটিতে যে নামগুলো দেখেছি এদের অনেকেরই ছাত্রত্ব নেই, অনেকেই বিবাহিত এবং অনেকে 5 তারিখের পরে রাজনীতি করে। শুধুমাত্র বাইয়ের কোটায় তারা নেতৃত্ব পেয়েছে বা তাদেরকে কমিটি দেওয়া হয়েছে। দীর্ঘ সময় থেকে যে ছেলেগুলো ওয়ার্ড, স্কুল এবং ইউনিয়ন, কলেজ, উপজেলায় দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছিল সেই ত্যাগীদের নাম সেই কমিটিতে না দেখে আমরা হতাশ হয়েছি।